ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত তুমি, এই দুনিয়ার মহব্বতে, এই বাড়ি, এই গাড়ি, এই দোকান, এই ব্যবসা, এই রাজনীতি, এই চাকরি, এই খেত, এর জন্য তুমি জীবনটা শেষ করে দিলা। রোদ্রে রোদ মনে করো না, বৃষ্টিরে বৃষ্টি মনে করো না, কষ্টরে কষ্ট মনে করো না, হাজার কষ্ট মাইনে দিতে রাজি তুমি। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলেন জানো মাতাউল গুরুর, এটা ধোঁকা। যার জন্য এত কষ্ট করতেছো দুনিয়া, এই দুনিয়া তোমারে ধোঁকা দিবে, ধোঁকা। আমি বলি নাই, আল্লাহ বলছে ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। অপর আয়াতে আল্লাহ বলেন এই দুনিয়ার এই প্রেম প্রীতি ভালোবাসা, এই দুনিয়ার মজা আনন্দ, এগুলো হলো নাটকীয় মিশে খেলাধুলার মতো। নাটকীয় মিশে খেলাধুলা। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আব্বা বাড়িতে বিল্ডিং দাও। ইটের দোকানে বলে দিছি, সিমেন্টের দোকানেও বলে দিছি তোমার কাছে টাকা যাবে না। রডের দোকানেও বলে দিছি, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং কার্ড দেওয়া মিস্ত্রিও পাঠাই দিছি। তোমার শুধু একটা কাম আব্বা, একজন লোক নেও আমার মাল সামানারা পাহাড় দেওয়ার জন্য, ইট খোটার জন্য, বালি খোটার জন্য, ইটে পানি দেওয়ার জন্য, ওয়ালে ভিজানের জন্য একজন লোক নেও, 20,000 টাকা বেতন। কাজ শুরু হয়ে গেছে, বিল্ডিং এর অর্ধেক হয়ে গেছে, আব্বা কোনো লোক নেয় না। ছেলে ফোন দিছে, আব্বা লোক নেও না কেন? আব্বা কয় টাহা কি আম গাইতে আসেনি, আমি আসি না বাড়ি। 20,000 টাকা দিয়ে একজন লোক নিব কেন? আমি সব কাম করব। আরে ছেলের টাকাটারে হেফাজত করার জন্য আব্বা কত কষ্ট করে। নিজে সকাল সন্ধ্যা ইট খোটে, ইটে পানি দেয়, মিস্ত্রিকে খাওয়ায়, দৌড়িয়ে জিনেরি আনতে বাজারে যায়, ফেরাক আনতে বাজারে যায়, এডে আনতে ওইডে আনতে বাজারে যায়। 3 কিসেলের কাম করে বুড়ো একলা, কিন্তু তারপরেও দিলের ভিতরে শান্তি, আমার ছেলে একটা বিল্ডিং দিয়েছে। হাট বাজারে গেলেই মানুষরা বলে ভাই একটু পান্তা মুখের দাওয়াত রাখো, গরিবের বাড়ি, আমার ছেলে বড় বিল্ডিং দিচ্ছে, একটু পান্তা মুখ খাইতে আসবা, চা খাইতে আসবা। যারে দেখে তারই বলে, বন্ধু মহলের লোকজন ডাইকে ডাইকে বাড়ির বাড়াইনে বলে দেখো কি সুন্দর বিল্ডিং দিচ্ছে আমার ছেলে। বিল্ডিংও কমপ্লিট হয়ে গেল। আজকে ছেলে ফোন দিছে, আব্বা বিল্ডিং তো ওকে, এবার যান গুনবাহা মাদ্রাসার হুজুরে ডাইকে আইনা 4-5 জন তলবে এলে মাইনা একবার একটু মিলাদ পড়াইয়া উঠে যান। আব্বা কয়বা যান, আমার একটা চাহিদা, কয়তাম নি তোর কাছে? ভয়ও করে, ছেলে কয় ভয় নাই বলেন। জনমভর মানুষের বাড়ি খাইছি, আমি গরিব ছিলাম, জীবনে আমার বাড়ি একক তো কেউ এনে খাওয়াইতে পারি নাই। এখন আমার দিল চায়, আমার মন চায়, গ্রামের মসজিদের মুসল্লি গুলে যদি আমার বাড়ি খাইতো, আমার মনটা ভরে যাইতো, এটা আমার আশা। ছেলেকে আব্বা 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং দিছি, এখন 1 লাখ টাকা দিয়ে খাওয়াইতে পারবো না, বললো কিরা পুরা গ্রাম দাওয়াত দিয়ে দেন। বুড়ের দিলে এত আনন্দ, জীবনে মানুষের খাওয়াইতে পারি নাই। মানুষের বাড়ি জিয়াবত খাইছি, ভয়তা খাইছি, মিলাদ খাইছি, কিন্তু আমার বাড়ি কেউ এর কোনোদিন খাওয়াইতে পারে না। কারণ আমি গরিব ছিলাম, আজকে ধনী হয়েছি, আমার ছেলে বিল্ডিং দিছে, গ্রাম ভর মানুষের দাওয়াত দিছে, 20 ডেক রান্না কমপ্লিট হয়ে গেছে। জুমার নামাজ পড়ে দল ধরে লোকজন সিরিয়াল ধরে আসতেছে। বুড়ের দিলে কত আনন্দ হতে পারে। বুড়ের জন্য একটা রুমও সাজাইছে আলাদা, ছেলে আব্বার রুমটা এই ধরনের রুম হবে, ওটা সাজাই দিছে প্ল্যান করে। এক জায়গা কোরআন শরীফ থাকবে, এক জায়গা বই থাকবে, এক জায়গা যায় নামাজ থাকবে, এক জায়গা তসবি থাকবে, সুন্দর করে প্ল্যান করে সাজাই দিস। সব মুসল্লি বাড়ির ভিতরে আসবে, এর ভিতরে হঠাৎ করে বুড়ে কয় আমারে ধর, বুকের ভিতরে ব্যথা, লোকজনে ধরছে, অসুস্থ, কার খাবার কিরা খায়, ঠেলে ঠেলে বোয়াল মারি নিছে, ডাক্তার মৃত্যু ঘোষণা করে দিছে, বাড়ি চলে যান। আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেখছো দুনিয়া তোমারে কি ধোকা দেয়, কত স্বপ্ন তোমার, এই বিল্ডিং এর রুমটায় তুমি ঘুমাইবা,
কত স্বপ্ন, এই ড্যাগের থেকে তুমি গড়া খানা খাইবা, মাছিরে খাওয়াইবা, কোনো স্বপ্ন পূরণ হলো না, খালি হাতে চলে যাও কবরের দিকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দিলকে বুঝান, মনকে বুঝান। হযরত আবু বকর সিদ্দিক জুতার আওয়াজে মানুষের ঘুম ভাঙবে, এই জন্য রাত্রের বেলায় জুতা পরে না, অথচ কবরস্থানে যে ছুট্টু ছুট্টু করে আওয়াজে কান্দে, আল্লাহ কেমনে এই কবরের ভিতরে থাকতাম, কেমনে কবরের ভিতরে ঘুমাইব আল্লাহ। কিন্তু আস্তে আস্তে করে কান্নার রোল বাইরে যায়, আর নিজেরে কন্ট্রোল করতে পারে না, হুশ হারাইয়া বেলায় কানতে কানতে। এখন আওয়াজ এত বেশি হয় যে আশপাশের বাড়ির মানুষ চিল্লে নিতে ঘুমাইতে পারে না। কিরা কান্দে রে? আবু বকর সিদ্দিক। ওরাও ঘরে থেকে বের হইয়া রাত্রের বেলায় কবরস্থানে যে কান্নাকাটির রোল পড়ে যায়। এই আমার বোয়ালমারীর মানুষেরা, একবার দিলকে বুঝান, আবু বকরের মতো মানুষ কবরে যদি এত ভয় পায়, ওমর যদি আল্লাহর আদালতে দাঁড়াইতে এত ভয় পায়, তাহলে আপনারা আমার পুঁজির ভিতরে কি আছে, কি আপনার আমার মানিব্যাগে জমা আছে, কি আমল নিয়ে আমরা বসে রয়েছি? আল্লাহ এখন যদি মরণ হয়, এখন যদি মরণ হয়, তাহলে আল্লাহর সামনে আমারে হাজির করে দিবি এশার নামাজের আগে। এশার নামাজের আগেই কবি আর রাখার দরকার নাই, দিয়ে দাও। জানো না তো উপরে উপরে ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে বলি এত দেরি করা ঠিক হবে না। উপরে উপরে ভালোবাসা দেখায়, আব্বা মরে গেল, দাদা মরে গেল, স্বামী মরে গেল, উপরে উপরে ভালোবাসা দেখায়, কিন্তু আল্লাহর বান্দা আবার দলে দলে চিন্তা করি তাড়াতাড়ি কবরে দিলে ভালো। এই হলো দুনিয়া। কি আপনার আর আমার জমা আছে? নিজের আমল নিজে বিচার করি, আল্লাহরে দরকার নাই। কিসের কিয়ামত? কিয়ামত পর্যন্ত জান কে? আজকে দিনের হিসাব আপনি করেন, সকাল থেকেই পর্যন্ত হিসাব করেন, আপনার বালে ঘর পরে থেকে যতটুকু আপনি বোঝেন অতটুকু হিসাব করেন। এতগুলো ভালো কাজ করছি, এতগুলো খারাপ কাজ করছি, এই নেক আমলগুলো করছি, এই খারাপ কাজগুলো করছি। আপনার আদালতে আপনি নিজে বিচার করে দেখবেন, আপনি নিজে জাহান্নামের আসামি, আপনি নিজে জাহান্নামের আসামি। আল্লাহরে দরকার নাই, হাসর মিজানের দরকার নাই, এখন নিজের বিচার নিজে করে দেখবেন আপনি ধরা, আমি ধরা, একেবারে পুরো ফাইনাল ধরা খেয়ে গেছি, কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্যে আল্লাহ এক আয়াতের ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম কাজান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, বুঝছনি জাহান্নামী হয়ে গেছো? আল্লাহ বুঝছি তো, কয় এখন কি করবা? কোর্টের ভিতরে আপনার সন্তানের রায় দিয়ে দিল 10 বছরের জেল, একটা মামলার জজে রায় দিয়ে দিল 10 বছরের জেল। এখন যার 10 বছরের জেল হইল, সে আনন্দ করে না, ফুর্তি করে না, বাঁচাও বাঁচাও বলে চিৎকার পাড়ে আর কান্দে, ভাই আমারে বাঁচাও, 10 বছর আমি থাকতে পারবো না, আব্বা আমারে বাঁচাও, 10 বছর আমি থাকতে পারবো না। অথচ এই জেলের ভিতরে কোনো মাইর নাই, কোনো পিটার নাই, এই জেলের ভিতরে কোনো আযাব নাই, কোনো শাস্তি নাই। রায় হওয়ার পরে খাইবার ঘুমাইবা, আর কোনো কাম নাই। মাঝে মাঝে বাড়ি কথাও বলতে পারবা, সপ্তাহে সপ্তাহে বাড়ির ফ্যামিলির সাথে দেখাও করতে পারবা। তারপরেও তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার পাড়ো আর কাঁদো। তোমার অভিভাবক যারা, তারা তোমারে বুঝ দেয়, কান্দিস না, মাত্র 15 দিন যাইতে দে, 1 কোর্টে তো রায় দিছে, কোর্ট পড়ে রইছে, কথা কার না কেন? হাইকোর্ট করবো, হাইকোর্ট চিন্তা করিস না, মামলারে কি দেখি করি, একটু সময় দে। তো আপনি আসামি হওয়ার পরে যেমন নিজে বসে থাকেন না, আপনার অভিভাবকরা যেমন বসে থাকে না, নিজের বাঁচানোর জন্য উকিল পরিবর্তন করেন, জজ পরিবর্তন করেন, কোর্ট পরিবর্তন করেন,
একটারে একটা পরিবর্তন করে করে নিজের বিচার কার্যকে সীমিত করার জন্য চেষ্টা করেন। 10 বছরের জেল 2 বছরে আনার চেষ্টা করেন। আল্লাহ কা ওয়াসারিউ, দৌড় দাও, বইসে তাইকো না, দৌড় দাও। তুমি না জাহান্নামের আসামি হয়ে গেছো, নামাজ না পড়া, রোজা না রাইখা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আব্বা আম্মার হক নষ্ট কইরা, বাবারে কান্দাইয়া, মারে কান্দাইয়া তুমি না জাহান্নামের আসামি হয়ে গেছো। তাইলে দৌড় দাও, বসে তাইকো না। কই যাবা? মাগফিরাতিম মির রাব্বিক, তোমার রবের নিকটে ক্ষমা আনার জন্য যাও। যাও, তোমার রবের নিকট থেকে ক্ষমা নাও, মাপ চাও, মাপ চাও মালিকের কাছে। মাপ নিয়ে কবরের দিকে যাও, মাপ না নিয়ে যাইও না। আল্লাহ শিখিয়ে দেয় আমাদের কি অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে, নিজের বিচারে নিজে ধরা খাইছো, তাতে কি হয়েছে, বসে থাইকো না, যাও, দৌড় দাও, মাপ নিয়ে কবরের দিকে রওনা দাও। কি করলে তোমার মালিক মাফ করবে ওইটা তুমি করার চেষ্টা করো। কি করলে তোমার আল্লাহ তোমারে ক্ষমা করবে ওইটা তুমি করার চেষ্টা করো। তওবা করলে মালিক তোমারে ক্ষমা করবে, যাও তওবা করো।